নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে আবহাওয়ার বা কিংবা প্রকৃতির খামখেয়ালিপনা, অন্যদিকে অকাল বৃষ্টি। আর এই ভোগান্তির শিকার রীতিমতো কৃষকরা, এবং যার ফলে কার্যত এই অকাল বৃষ্টির জেরে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা অবশ্য বলেছেন যে অর্থকরী ফসল বলতে গেলে এই আলু চাষ, এর উপর নির্ভরশীল থাকতে হয় আমাদের। কিন্তু যেভাবে বৃষ্টির কারণে আলুতে ক্ষতি হয়েছে তাতে দেনা মেটানো সম্ভব নয় বলেই মনে করছি। ধার দেনা করে চাষ করে এখন কিভাবে দেনা শোধ করবেন সেই চিন্তায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার বংপুর চাষী মানার চাষিরা। সরকারের কাছে আবেদন করেছেন যাতে সরকার ক্ষতিগ্রস্ত চাষীদের বীমার ব্যবস্থা করে দেয়। বীমার টাকা পেলে কিছুটা সমস্যার সমাধান হবে বলে চাষীদের পক্ষ থেকে তারা জানিয়েছেন। কি বলছেন শুনুন। আমরা আলু চাষ করেছি, কি বলবো, মানে এই বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে সব পচে গেছে। আলু উপর দিয়ে জল চলে গেছে, সব ডুবে গেছে। ডুবে যেটুকু বেরিয়েছে সেটুকু ছোট ছোট গুলো বেরোচ্ছে, বাদ বাকি বড় আলু সব পচে গেছে। অর্থাৎ আমরা ধার দেনা করে চাষ করি, সে ধার তো মিটছেই না, তো উল্টে আমাদের দেনা হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ হচ্ছে কি, আমরা এই আলুর উপরে নির্ভর করি সমস্ত জীবিকা। এই জীবিকা আমাদের আলুর উপরে ভরসা করি, কিন্তু আলুটাই আমাদের মেন চাষ। আলুটা লস করেছি বিরাট অনেক টাকা, এই তো সব পচে গেছে দেখছেন মাঠে সব। তো অন্তত বিঘে প্রতি আমাদের খরচা 30 থেকে 35,000 টাকা খরচা আছে। সেখানে আলু আমাদের ওই 60, 50, 40 এরকম পাচ্ছি। তাতে করে আমাদের আলুর দামও নেই। কারণ হচ্ছে সরকার যিনি হিসাবে বলেছিলেন 9 টাকা কেজি আলু নেব, তো সেই সব লোকদের আমাদের খবরও পাইনি, কেউ আসেও না এই দিয়ে খোঁজ করতে। তো আমাদের এই চাষিদের ওই যেগুলো আছে সেগুলো চাষিরা রেখে দিচ্ছে। কারণ হচ্ছে কি, ওই ব্যবসাদারও নামছে না। ব্যবসাদার বলছে, ধরলাম আমরা আজকে আলু 10 টাকা কেজি কিনে রাখি, দুদিন বাদে আমরা স্টোর থেকে আলুটা বার করে বেচবো, তখন সরকার আবার নিষিদ্ধ করে দেবে, অত দামে আলু বেচা যাবে না, বর্ডার বন্ধ, অমুক তমুক এইসব করে। তারাও যে ব্যবসাদার আছে তারা প্রচুর ভয় খাচ্ছে, 2 বছর থেকে লস করছে ওরা, ওই জন্য মাঠে কেউ আলু কিনছে না। আপনারা শুনলেন চাষিদের বক্তব্য। অবশ্য অন্যদিকে কৃষি দপ্তর সূত্রে যেটা জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় মোট ৭১,৮০০ হেক্টর এলাকায় আলু চাষ হয়ে থাকে। এর মধ্যে কার্যত পোখরাজ প্রজাতির আলু চাষ হয়ে থাকে প্রায় ৭,০০০ হেক্টর এলাকায়। এই আলু তোলার কাজে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং এই পরিস্থিতি বৃষ্টির কারণে মাঠে থাকা আলু পচে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।